আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত ব্যাংকার অ্যান্ড ব্যাংকিং ইউটিউব চ্যানেলে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি নতুন বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থিত আছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই ব্যাংকিং সেক্টরে একটি অস্থিরতা কাজ করছে। বিগত সরকারের আমলেই যার শুরু হয় এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় তা মেরামতের কিছুটা কাজ হয়েছিল। বিশেষ করে বাংলাদেশের ইসলামী ঘরানা অর্থাৎ শরিয়া বেসড যে ব্যাংকগুলো আছে, সেই শরিয়া বেসড ব্যাংকগুলোই মূলত ক্ষতির সম্মুখীন হয়েছিল। তারই ধারাবাহিকতায় ৫ টি শরিয়া বেসড ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, তারপরে আপনার ইউনিয়ন ব্যাংক, আ গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই ৫ টি ব্যাংকের সমন্বয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি ব্যাংক মার্জিং করে তৈরি করা হয়। যে ব্যাংকটি ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করে এই সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে এই ৫ টি ব্যাংক তাদের গ্রাহকদের আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। তো একটি পর্যায়ে এসে কিন্তু ব্যাংকটি দাঁড়িয়ে গেছিল। তো হঠাৎ করেই গত আ সোমবার এই সম্মিলিত ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান তিনি মোহাম্মদ আইয়ুব মিয়া তিনি পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগের মধ্য দিয়ে কিন্তু আরেকটি আ অনিশ্চয়তা তৈরি হলো বলে আ আমানতকারীগণ মনে করেন এবং ব্যাংকের যে ধারাবাহিকতা বা ব্যাংকের যে আ আমানতকারীগণ যে উদ্বিগ্ন, উৎকণ্ঠার ভিতরে আছে, সেই উদ্বিগ্ন এবং উৎকণ্ঠা তাদের আরো বেড়ে গেল। তো আমরা আশা করি যে এই ব্যাংকটি আগামী দিনে আরো সুন্দরভাবে পরিচালিত হবে। যারা এই ব্যাংককে আমানত রেখেছেন তারা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে তাদের আমানত ফেরত পাবে। তো সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আ ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।